আল্লাহর সঙ্গে সরাসরি কথা বলেছেন। কথা বলতে নিয়ে কোনো ফেরেশতাও লাগে নাই, ভায়া লাগে নাই, মাধ্যম লাগে নাই। সেই নবীর নাম কি বলেন? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন আল্লাহকে বলছেন, আল্লাহ আমি তোমাকে একটা প্রশ্ন করতে চাই। কি প্রশ্ন? আমি একটু জানতে চাই, এই মুহূর্তেই পৃথিবীতে সবচেয়ে তোমার নিকৃষ্ট বান্দাটাকে আমাকে একটু জানায় দাও। সঙ্গে সঙ্গে বলা হলো, তুমি এই জায়গায় দাঁড়াও, সামনে দিয়ে একজন বান্দা যাবে, সেই বান্দাই হলো দুনিয়ার সবচাইতে নিকৃষ্ট বান্দা। দেখে নিলেন সেই বান্দা কি তিনি। পরক্ষণই প্রশ্ন করছেন, ও আল্লাহ আমি এই মুহূর্তে জানতে চাই পৃথিবীতে সবচাইতে ভালো বান্দাটাকে আমাকে একটু দেখায় দেন। আল্লাহ বলছেন, একটু এই জায়গায় দাঁড়াও, বিকেল বেলা ওই দিক দিয়ে একটা লোক আসবে, সেই লোকটা হবে পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ বান্দা। সকালে যে লোক গেল, বিকেলে সেই লোকটাই ওই দিক দিয়ে আসছে। এবার মুসা বলছেন, আল্লাহ তুমি যে লোক সকালে দেখালে বিকেলে সেই লোকটা ভালো হয়ে গেল কেমনে? আল্লাহ বলছেন, মুসারে ওই বান্দা সকালবেলা যখন ছোট্ট তার ছেলে সন্তানকে নিয়ে যাচ্ছিল, যাওয়ার সময় ওই ছোট্ট ছেলে সন্তান যখন ওই বান্দাকে জিজ্ঞাসা করেছে, বাবা ওই যে একটা বন দেখা যায়, ওই বনের চাইতে বড় কিছু আছে নাকি? হ্যাঁ আছে। কি? ওই যে পাহাড় দেখা যায়, ওই পাহাড়ের চাইতে বড় কিছু আছে নাকি? হ্যাঁ আছে। কি? ওই যে আকাশটা দেখা যায়। এবার ছোট্ট বাচ্চা যখন প্রশ্ন করেছে, বাবা আকাশের চেয়ে বড় কিছু আছে নাকি? হ্যাঁ আছে। ওই সময় বান্দাটা তার ছেলে কি উত্তর দিতে নিয়ে চোখের পানি ফেলে ফেলে তওবা করে বলছে, ও বাজান এমন প্রশ্ন করেছিস তুই? এই আকাশের চাইতে সবচেয়ে বড় হলেন, সব কিছুর চাইতে সবচেয়ে বড় হলো আমার আল্লাহ তাআলার রহমত, আমার আল্লাহ তাআলার ক্ষমা। জোরে কোন সুবহানাল্লাহ। ওরে মুসা, আমার এই বান্দাটা আমার কাছে তওবা করেছে, আমার কাছে ক্ষমা চেয়ে নিয়েছে, আমি ওকে মাফ করে দিয়ে এই মুহূর্তে এই দুনিয়ার সবচেয়ে পছন্দের বান্দার কাতারে আমি তার নামটা শামিল করে নিয়েছি। আমার ভাইরা ভালো হয়ে যাব আমরা, জোরে বলি ইনশাআল্লাহ। বান্দা হয়ে যাব কার? লা তুকসিরুল কালামা বিগাইরি যিকরিল্লাহ। তোমরা আল্লাহর জিকিরের চাইতে অন্য কোনো কথা বেশি বলতে যেও না মুখে মুখে। ফাইন্না কাসরাতুল কালামি বিগাইরি যিকরিল্লাহি কাসওয়াতুল লিল কলবি। যখন তোমার মুখে আল্লাহর কথার চাইতে অন্য কথার আধিক্যতা বেড়ে যাবে, সেই সময় তোমার অন্তরটা পাষাণ হয়ে যাবে, অন্তরটা মরে যাবে। এই জন্য আমরা সর্বক্ষণ স্মরণ করব কাকে? আসতে বলবেন না, কাকে? আল্লাহকে আমরা স্মরণ করব। একজন সাহাবীর কথা মনে হলো আমার। সেই সাহাবী আনসারী সাহাবী, 30 বছর বয়স, 32 বছর বয়সে তিনি ইসলাম কবুল করেছেন। 32 বছর বয়সে একজন যুবক কালিমা পড়ে মুসলমান হলেন। 37 বছর বয়সে দুনিয়া থেকে বিদায় নিলেন। মাত্র 5 বছর তিনি ইসলাম পেয়েছেন। বদর, উহুদ, খন্দকে তিনি অংশগ্রহণ করেছিলেন। যার মৃত্যুর সময় রাসূল বলেন, ইহতাজ্জাল আরশ লিমাউতি সাদ ইবনে মুআজ। মুআজের মৃত্যুর সময় আল্লাহ তাআলার আরশ পর্যন্ত কেঁপে উঠেছিল। জোরে বলি সুবহানাল্লাহ। সাদ বিন মুআজের মৃত্যুর সময় আকাশের আরশ পর্যন্ত আল্লাহ কেঁপে উঠেছিল। কেন? কি আমল তিনি করেছিলেন? ভালো হওয়ার জন্য টাইম লাগে না। একজন পয়গম্বর